আহো হো হো, মরে গেলাম। আম্মু, ও ও বাঁচাও। আ কি ভাবছেন, কি হয়েছে? বলছি। তিতির ফাইল নিয়ে অফিসে ঢুকছিল, এমন সময় কারো সাথে ধাক্কা খায় আর পড়ে যায়, আর এই কাহিনী। তিতির ওই জলহস্তি, খচ্চর, বান্দর, ডাইনাসোরের পচা ডিম, কালা কুমির চোখ কি পাশের বাসার মানুষরে দান কইরা আসছস দেখস না? লোকত দেখুন, আমার কোনো দোষ নেই, আপনি ফাইল নিয়ে এত ব্যস্ত ছিলেন যে আমাকে দেখেন নাই আর তাই ধাক্কা দিছেন, আপনার দোষ, তার উপর আপনি আমাকে চিল্লাচ্ছেন। তিতির কি আমার দোষ? আমার কাজের জায়গায় এসে আমাকে দাদাগিরি দেখাস? তিতির পাশের টেবিল থেকে পানির গ্লাস নিয়ে পানি লোকটির উপর মেরে দিল, আর সেখান থেকে রেগে চলে গেল। তিতির যদি পিছনে তাকাতো তাহলে বুঝতো লোকটা রেগে ফায়ার হয়ে আছে। পরিচয় আসা যাক। তিতির রহমান আমাদের নায়িকা। তিতির একজন সিবিআই অফিসার, খুব সাহসী একজন মেয়ে, খুব সাহসিকতার সাথে লড়াই করে। বাবা মার একমাত্র মেয়ে, ঢাকায় থাকে এক বান্ধবীর সাথে। বান্ধবীর নাম প্রিয়া। সে ও তিতির এর সাথে কাজ করে। দুজনই সিআইডি অফিসার। তিতিরের বাবা মা চট্টগ্রামে থাকে। তিতির চঞ্চল মেয়ে, তবে কাজের প্রতি প্রচুর সিরিয়াস। আফতাব চৌধুরী, সিবিআই এর হেড। আফতাব রুমে বসে কাজ করছিল। কিছু ফাইল চেক করার পর টেলিফোন নিয়ে পিয়ানকে ডাকল। পিয়ানো, আসতে পারি স্যার? আফতাবও হুমম। আব্দুল, সবাইকে কনফারেন্স রুমে আসতে বলো। ওকে স্যার। 15 মিনিট পর সবাই কনফারেন্স রুমে আসল। আফতাবও আসল। হ্যালো অফিসার্স, আপনাদের আজ এখানে ডাকা হয়েছে কিছু জরুরি কথা বলার জন্য। সবার প্রথমে আপনাদের পরিচয় করাতে চায় আপনাদের নতুন সিনিয়র অফিসার, যিনি এখন আমাদের সাথে কাজ করবে। সো ওয়েলকাম সিনিয়র অফিসার তিতাস চৌধুরী। তিতাস চৌধুরী আমাদের গল্পের হিরো। সিনিয়র অফিসার, এতদিন চট্টগ্রামে পোস্ট ছিল, কিন্তু তিতাস তার ফ্যামিলির সাথে থাকতে চেয়েছিল, তাই ঢাকা এসে এখানে জয়েন্ট করেছে। তিতাসের বাবা আফতাব চৌধুরী, মা রাবেয়া চৌধুরী। তিতাসের একটা বোন আছে মৌনতা। তিতাসকে দেখে সবাই হাততালি দিল ও তিতির ভয়ে ঢোক গিলছে। তিতিরের পাশে বসা প্রিয় বলল, কিরে, কি হয়েছে, এমন কেন করতাসস? কি হয়সে তোর? তিতির বিন, আমি আজ সকালে এক লোকের লগে হেব্বি ঝগড়া করছি, এমনকি পানীয় মারছি, আর সে লোক হইল আমগো সিনিয়র অফিসা। প্রিয়া কি মাইরি আর কাউরে পাস নাই ঝগড়া করার? তিতির বিন, এখন আমার কি হইব? আমি শেষ। এই ব্যাটা যদি বলে দে আমি তারে পানিতে গোসল করাইছি স্যার, আমারে লাথি দিয়া বের কইরা দিব। প্রিয়া, হয়সে আর কান্দিস না, মিটিং শেষ হলে তুই মাফ চেয়ে নিস। তিতির হুমম, তাই করুম। আফতাব, আমাদের একটা নতুন কেস এসেছে আর আমি এই কেসের জন্য একটা নিউ টিম বানাবো, আর সেই টিমের হেড হবে অফিসার তিতাস। তিতাস, ওকে স্যার। আফতাব, তাহলে আমি যাদের নাম বলবো তারা এই টিমের সদস্য। অফিসার আকাশ, অফিসার শুভ, অফিসার তিতির, অফিসার নীল, অফিসার প্রিয়া। সবাই একে একে দাঁড়াল। তিতিরকে দেখে তিতাস এক রহস্যময়ী হাসি দিল। আফতাব, কাল আপনারা 6 জন আমার সাথে কনফারেন্স রুমে দেখা করবেন 11টায়। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই বলে উঠল, ইয়েস স্যার। আফতাব চলে গেল, সবাই চলে যেতে লাগল। তিতাস তখনও দাঁড়িয়ে ছিল। তিতির, ইউ ক্যান ডু ইট তিতির। ফু, জাস্ট সরি বলবি তারপর চলে আসবি, কি এত বড় কাজ? তিতির ভয় ভয়ে তিতাসের সামনে গেল। কিছু মুখ দিয়ে বের হচ্ছে না। তিতাস ফাইল দেখছিল। তিতির, শ্যাসা স্যার। তিতাস তিতির এর দিকে তাকাল। তিতাস, হহ আপনি তো মিস তিতির, আপনি যেন কি বলছিলেন আপনার কাজের জায়গা, দাদাগিরি সামথিং।
তিতিরশ্বরী স্যার, মাফ করে দেন, আমি জানতাম না আপনি অফিসার। আসলে টানা 2 ঘন্টা কাজ করার পর ফাইল ঠিক করে আসছিলাম, আপনার সাথে ধাক্কা লেগে সব পড়ে গিয়েছিল, তাই মাথা গরম হয়ে গিয়েছিল। আম সরি। তিতিরের ফেস দেখে তিতাসের খুব হাসি পাচ্ছিল। তিতাসশ্রী মিস, আপনাকে তো মাফ করা সম্ভব না। আপনার সাহস দেখে আমি অবাক হই। আমার গায়ে পানি ফেললেন, এখন আবার ক্ষমা করতে বলছেন। শুনেন, আমি তো আপনাকে মাফ করছি না। 1 মিনিট, আমি তোমাকে আপনি কেন বলছি? তুমি তো বয়স আর পোস্ট দুটোতেই আমার ছোট, তাই তুমি বলেই ডাকি। শুনো, তোমাকে তো আমি মাফ করছি না। এখন তুমি আমার টিম মেম্বার। এখন তুমি বুঝবে তিতাসকে। সো বি কেয়ারফুল, বেশি নড়চড় করলে তোমার চাকরি শেষ। ওকে, সো গো নাও। তিতিরও স্যার। করুণ কণ্ঠে। তিতাসহ নো মিন্স নো, আপনি এখন আসতে পারেন। তিতির আর কি করবে, ভারাক্রান্ত মন নিয়ে বের হয়ে গেল আর মনে মনে তিতাসকে অনেক গালি দিল। তিতাস, আমার গায়ে পানি ফেলা তুমি এখন বুঝবা মিস তিতির। তিতাস তার কাজে মনোযোগ দিল। পরের দিন টিমের সবাই কনফারেন্স রুমে উপস্থিত। সবাই টুকটাক কথা বলছিল। এমন সময় আফতাব রুমে এলো। সবাই তাকে দেখে দাঁড়িয়ে গেল। আফতাব, হোস সবাই, আমি স্ক্রিনে কিছু কন্টেন্ট দেখাবো, সবাই আগে দেখে নাও, তারপর কথা। লাইট অফ হয়ে গেল। সবার সামনে কিছু ছবি ভাসতে লাগল। আফতাব 17টা মার্ডার, ড্রাগ ডিল, হিউম্যান ট্রাফিকিং এর মতো জঘন্য কাজ আমাদের এখানে বেড়েই চলেছে। অনেক চেষ্টার পরও তাদের ধরা কষ্টকর হচ্ছে। এতগুলো আইনবিরোধী কাজের পিছনে রয়েছে একজন মাস্টার মাইন্ড ডেভিল। যে এসব এর পিছনে, তিতাস সেই ডেভিলটা কে? আফতাব, আমরাও জানি না। তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। অনেক চেষ্টার পরও তাকে ধরা যাচ্ছে না। আর এজন্যই তোমাদের এই টিম আমি তৈরি করেছি। আমি চাই আমার এই স্পেশাল টিম যাতে ওকে ধরতে পারে। কারণ তোমাদের প্রত্যেকের মধ্যে আমি এক অনন্য প্রতিভা দেখি, যার কারণে তোমরা টিম 6-এ আছো। আই হোপ তোমরা আমাকে নিরাশ করব না। সবাই বলে উঠল, ইয়েস স্যার। আফতাব, ওকে, তোমাদের এই টিমের ফার্স্ট মিশন হল মিনিস্টারের র্যালি। আমার গোপন সূত্রে জানা গেছে ডেভিলের টিম ওখানে হামলা করতে পারে। আর মিনিস্টারকে মারার সম্ভাবনা রয়েছে। তাই আমি চাই আমার টিম যাতে ওখানে থাকে আর মিনিস্টারকে বাঁচাতে পারে। সো মাই টিম, আর ইউ অল রেডি? ইয়েস স্যার। গুড। দ্য মিটিং ইজ ডিসমিস ফর নাও। কাল তোমরা ওখানে যাবা। আফতাব চলে গেল। প্রিয়া, কিরে স্যার তোকে মাফ করল? তিতিরও না। ওই হনুমান করে নাই। আমাকে এটিটিউড দেখাচ্ছে। কিভাবে নিজেকে কালো কুমির, ধলা বান্দর, খচ্চর, ফাটা বাঁশ। প্রিয়াবিন, চুপ কর আর বলিস না। তিতিরও, কেন বলবো না? আমি ভয় পাই নাকি? না, ভয় পাবেন কেন, আপনি তো ঝাঁসি কি রানী। পিছন থেকে তিতাস বলল। তিতিরই, কে রে? স্যার আপনি। তিতাস রাগে তিতিরের দিকে তাকিয়ে আছে। তিতিরও, স্যার আপনি। তিতাসজি, আমি। আপনি যেন কি বলছিলেন মিস তিতির? তিতিরও, কিছু না স্যার, আসলে ঠান্ডা পড়ছে তো, তাই আপনি বেশি শুনতাসেন। হি হি হি। তিতাস। তিতির ভেবে পারছে না কি করবে, তাই কি আর করা। তিতির একবার তিতাসকে দেখল, একবার দরজা, আবার তিতাস, আবার দরজা। তিতিরও, স্যার ওই দেখেন। তিতাস ওই দিকে তাকাতেই তিতিরকে আর পাইকে দিল এক দৌড়। তিতাস অবাক, এটা কি হলো? প্রিয়া কি করবে না বুঝে সেও দিল দৌড়। এদিকে তিতাস অবাক, কি হলো এসব? রাতে তিতাসের বাসায় আফতাব সাহেব তার স্টাডি রুমে বসে কাজ করছে ফাইল নিয়ে। তিতাস, হাসতে পারি? আফতাব, চলে আয়। এটা তোর বাসা, অফিস না, তাই পারমিশন নেওয়ার কিছু নাই, বুঝলি? তিতাস চেয়ারে বসতে বসতে বলল, তা তো বুঝলাম বাবা, আমার তোমার সাথে কিছু কথা আছে। আফতাবও বল। তিতাসও, বাবা তুমি যে টিম 6 তৈরি করছো তাতে আমার কোনো সমস্যা নাই।
কিন্তু তিতির, ওই মেয়ে কেন? একটা বাচাল মেয়ে। আফতাবহ কেন? তিতির কি করেছে? তিতাসও কি করেনি বলো? এরপর তিতাস সব বলল। সব শোনার পর আফতাব হাসতে লাগল। তিতাসও বাবা তুমি হাসছ? আফতাব ওকে হাসলাম না। আসলে তিতির এমনই। মেয়েটার বাচ্চামি আছে, দুষ্টামি করে, কথায় কথায় মজা করে, তবে ও কাজের প্রতি অনেক সিরিয়াস। প্রত্যেকটা কেস খুবই বিচক্ষণতার সাথে সলভ করেছে, কখনো কাজে হেলাফেলা করেনি। শুন, আমরা ওকে সিবিআইতে এমনে রাখিনি, ওর যোগ্যতা অনুযায়ী রেখেছি। আমরা যে প্রফেশনে আছি তা একটা কঠোর পেশা, আর তিতির সে পেশাকে আপন করেছে আর আনন্দের সাথে তা করছে। আর এজন্যই আমি ওকে টিমে রেখেছি। আর একজন সিবিআই হেড হিসেবে আমি ভেবে চিন্তে ডিসিশন নিয়েছি। আর তুমি যেহেতু ওর সিনিয়র, তোমার দায়িত্ব সব মানিয়ে গুছিয়ে চলা। আশা করি তুমি বুঝতে পারছ। তিতাসজি বাবা। তিতাস চলে গেল। পরের দিন সবাই অফিসে এসেছে আর এখান থেকেই মিনিস্টারের র্যালির ভেন্যুতে যাবে। সবাই তাদের রিভলভার, বুলেট সব রেডি করছে। সবাই লকার রুমে তাদের নিজেদের সব জিনিস নিচ্ছে। এমন সময় তিতাস রুমে আসলো। ওকে গাইস, তোমরা সবাই রেডি? সবাই বলে উঠল ইয়েস স্যার। তিতাসও তাহলে চলো। সবাই নিচে নেমে গেল, গাড়িতে উঠল। তিতাস গাড়ি চালাচ্ছে। পাশে তিতির বসল, আর মাঝের সিটে নীল আর প্রিয়া, আর শেষ সিটে আকাশ আর শুভ। কতক্ষণ পর তারা ভেন্যুতে পৌঁছাল। সবাই গাড়ি থেকে নেমে সামনে গেল। তিতাসও হ্যালো স্যার। মিনিস্টার হ্যালো, আপনারা? তিতাস আমরা সিবিআই থেকে এসেছি। স্যার আপনাকে বলেছে হয়তো? মিনিস্টার ওহহোজ হ্যাঁ। অফিসার আফতাব বলেছে আমাকে তো আপনাদের পরিচয়। তিতাস আমি সিনিয়র অফিসার তিতাস, ইনি অফিসার নীল, অফিসার আকাশ, অফিসার শুভ, অফিসার প্রিয়া আর অফিসার তিতির। তিতির আমার নামটা সবার লাস্টে বলল, তাও পেঁচার মতো মুখ করে। শেওড়া গাছের 15 নম্বর পেতনির 20 নম্বর বফ। তিতাসমিস তিতির কিছু বললেন? তিতিরও না না স্যার, আমি কি বলবো হিহিহি। তিতাস মিনিস্টার তো আমি আসি, আপনারা থাকেন, আমি আসলে একটু কাজ করছি। তিতাস ওকে স্যার। মিনিস্টার চলে গেল। তিতাস ওকে গাইস, তোমরা অ্যালার্ট হয়ে যাও, চারপাশে নজর রাখো, কোনো সন্দেহজনক কাউকে দেখলে জানানো হোক। তোমাদের সবার ইয়ারফোন কাজ করছে তো? ইয়েস স্যার। আচ্ছা তিতির, নীল আর আমি স্টেজের চারদিকে থাকব। শুভ আর আকাশ এন্ট্রি গেটে থাকো, আর প্রিয়া তুমি সবার দিকে খেয়াল রাখো। ওকে স্যার। সবাই যার যার কাজে চলে গেল। অনুষ্ঠান শুরু হল। অনুষ্ঠানের এক পর্যায়ে মিনিস্টারকে ফুল দিয়ে সম্মান জানানোর জন্য লোক উঠল। এদিকে তিতাস আর বাকি সবাই সবকিছু দেখছে আর নজর রাখছে। হঠাৎ তিতাসের নজর মিনিস্টারের কোর্টের উপর পড়া লাল ডটের উপর পড়ল। সঙ্গে সঙ্গে তিতাস লাল ডটের উৎস খুঁজল, আর তার চোখ ভেন্যুর ঠিক পাশের বিল্ডিংয়ে গেল। আর দেখল একজন লোক রাইফেল হাতে মিনিস্টারকে শ্যুট করার ট্রাই করছে। তিতাস একবার মিনিস্টারের দিকে তাকালো, একবার শ্যুটারের দিকে। তিতাস দৌড় দিল স্টেজের দিকে। ওই দিকে লোকটিও শ্যুট করে দিল। তিতাস দৌড়ে গিয়ে মিনিস্টারকে ধাক্কা মারল, আর দুজনে পড়ে গেল। সবাই গুলির শব্দে ভয় পেয়ে গেল, আর অনুষ্ঠানে হইচই শুরু হয়ে গেল। সবাই দৌড়াদৌড়ি করছে। তিতাস স্যার আপনি ঠিক আছেন তো? মিনিস্টার হুমম আমি ঠিক আছি। তিতাস উঠে দাঁড়ালো আর বিল্ডিংয়ের দিকে তাকালো। শ্যুটারটা তখনও দাঁড়িয়ে ছিল। তিতাসের দিকে নজর পড়তেই দৌড় দিল। তিতাসও দৌড় দিল। তিতাসের পিছনে তিতির আর নীলও দৌড় দিল। আর বাকিরা জনতাদের হইচই সামলাতে লাগল। তিতাস দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে লোকটিকে দেখতে পেল। তিতাস আরও জোরে দৌড়াতে লাগল। এদিকে তিতির আর নীলও দৌড়াচ্ছে।
দৌড়াতে দৌড়াতে লোকটি একটা গলিতে ঢুকে গেল। তিতাসও ঢুকে পড়ল। নীলও তাই করল। তিতির কি মনে করে গলিতে না ঢুকে সাইড দিয়ে চলে গেল অন্য গলিতে। লোকটি দৌড়াচ্ছে আর বারবার পিছনে তাকাচ্ছে। দৌড়াতে দৌড়াতে পিছনে তাকানোর কারণে হঠাৎ করে কেউ তাকে লাথি মারল আর ও খেয়াল করতে না পেরে মাটিতে পড়ে গেল। লোকটি সামনে তাকিয়ে দেখল একটা মেয়ে তিতির সামনে দাঁড়িয়ে আছে। তিতির শর্টকাট দিয়ে জলদি চলে এসেছে। লোকটি উঠে তিতিরকে মারতে লাগলে তিতিরও মারতে লাগল। হঠাৎ মারতে মারতে লোকটা তিতিরকে রাস্তার পাশে থাকা কাচের ভাঙা টুকরা দিয়ে মারতে লাগলে তিতির হাত দিয়ে তা ধরে ফেলে। তিতিরের হাত দিয়ে রক্ত পড়ছে। তবুও তিতির প্রাণপণ চেষ্টা করছে নিজেকে ঠিক বাঁচানোর। হুট করে কে এসে লোকটিকে লাথি মারে। লোকটি ছিটকে পড়ে যায়। তিতির সামনে তাকাতেই দেখে তিতাস দাঁড়িয়ে আছে। তার পিছনে নীল। তিতাস এসে লোকটিকে মারতে শুরু করল আর নীল তিতিরের কাছে এসে তার হাতে রুমাল বেঁধে দিল। তিতাস লোকটিকে মারতে মারতে লোকটির কলার ধরে বসাল। তিতাসও বল, কে বলেছে তোকে এসব করতে বল? আমি জানি ডেভিল বলেছে। বল ডেভিলকে, বল। লোকটি জোরে জোরে শ্বাস নিচ্ছে। তিতাস আবার বলল বল কে ডেভিল? লোকহামি জানি না। তিতাস শুন ভালোই ভালোই বলছি বল, না হলে আমরা এত নির্দয় হতে পারি তুই বুঝতেও পারবি না। 3rd ডিগ্রি টর্চার করব। লোকটি খুব জোরে হাসতে লাগল। তোমরা কখনো ডেভিলের খোঁজ পাবে না। কেউ বলবে না ডেভিলকে? আমিও না, হা 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 বলে হুট করে নিজের গলার লকেটে খুলে মুখে পুরে নিল। তিতাস চেষ্টা করেও লকেটটা মুখ থেকে সরাতে পারেনি। আর লোকটার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। তিতাস সিট, ড্যাম ইট। ডেভিল এর সম্পর্কে আজও জানতে পারলাম না, ড্যাম ইট। মাটিতে জোরে পাঞ্চ দিল। তিতাসরা অ্যাম্বুলেন্স কল করে লোকটিকে পোস্টমর্টমের জন্য পাঠালো আর ওরা ভেন্যুতে গেল। মিনিস্টার ধন্যবাদ আপনাদের সবাইকে, আজ আপনারা না থাকলে আমি তো। তিতাস শোনো স্যার, এটা আমাদের ডিউটি। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। মিনিস্টার নোনো, তোমরা যা করেছ তা প্রশংসার উপযোগী। আমি তোমাদের এই কাজের জন্য একটা পুরস্কার দিতে চাই। তিতিরও না স্যার, আমাদের কোনো পুরস্কার লাগবে না। মিনিস্টার আচ্ছা, কোনো পুরস্কার দিল মনা, তবে সামনের শুক্রবার আমার বাড়িতে একটা গেট টুগেদার রাখা হয়েছে, আমি চাই তোমরা ওখানে আসবে। আমি না শুনব না। তিতাস ওকে স্যার, আমরা আসব। মিনিস্টার। ওরা সবাই হেডকোয়ার্টারে আসল। তিতির তার ডেস্কে বসে তার হাতে ব্যান্ডেজ করছিল। তিতাস পাশ দিয়ে যাচ্ছিল, এমন সময় দেখল তিতির এক হাত দিয়ে ব্যান্ডেজ করার ট্রাই করছে কিন্তু পারছে না। তিতাস, আমি কি সাহায্য করতে পারি? তিতিরও হহ স্যার, আপনি? না, আসলে ব্যান্ডেজ করার ট্রাই করছিলাম। লাগবে না স্যার, আমি পারব। তিতাসমিস, তিতির আপনি বেশি কথা বলেন বলে তিতাস তিতিরের সামনের চেয়ারে বসে পড়ল আর তিতিরের হাত নিজের হাতে নিয়ে ব্যান্ডেজ করতে লাগল। তিতাস, আপনি তখন কাজটা ছেড়ে দিতেন তাহলে এত ব্যথা পেতেন না। তিতিরও স্যার, আর যদি ছেড়ে দিতাম তাহলে লোকটা পালিয়ে যেত আর আমি তা কিভাবে হতে দিই? তিতাসতাই বলে নিজের ক্ষতি করে। এই নাও ব্যান্ডেজ শেষ। তিতিরও স্যার, যেদিন প্রথমেই জবে জয়েন্ট করেছি সেদিনই নিজের জীবনকে বলে দিয়েছি আমি তোর কেউ না। যদি কখনো এমন কোনো সময় আসে নিজের দেশের জন্য নিজের জীবন বাজি দিতে হয় তাহলে আমি পিছ পা হব না। দেশের সামনে কেউ না, নিজের জীবনও না। স্যার, আমি আসি। তিতির চলে গেল। তিতাস তখনও বসে আছে। আজ তিতিরের নতুন রূপ দেখল। তিতাসও বাবা ঠিকই বলেছিল। তিতির আসলেই এই কাজের যোগ্য। তিতাস একটা টেডি স্মাইল দিল। কারণ আজ তিতিরকে দেখে তিতাসের ভালো লাগল। কেন জানি অন্যরকম ফিল হল। পরের দিন সকালে
তিতাস অফিসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। গুড মর্নিং গাইস। গুড মর্নিং স্যার। তিতাস একবার তার নজর পুরো অফিসে ঘুরালো। কোথাও তিতিরকে দেখল না। তিতাস কি হলো, আজ তিতিরকে দেখা যাচ্ছে না কেন? মনে মনে হঠাৎ নিজের প্রশ্নে নিজেই অবাক। তিতাস, তোর কি হয়েছে? তুই আজ হঠাৎ ওই মেয়ের কথা ভাবছস? তুই পাগল হয়ে যাচ্ছস? তিতাস বড় একটা শ্বাস নিল। হঠাৎ তিতাসের নজর দরজার দিকে গেল। সে দেখল তিতির আসছে, তবে তার সাথে শুভ। তিতির শুভর সাথে খুব হেসে হেসে কথাও বলছে। তা দেখে তিতাসের খুব রাগ হল। তিতাসও, তোমরা এতক্ষণে এসেছ? কোথায় ছিলে তোমরা? তিতিরও, স্যার আসলে আফতাব স্যার আমাদের দুইজনকে একটা কাজে পাঠিয়েছিল তাই। স্যার? শুভ, জি স্যার, আমরা কাজের জন্য গিয়েছিলাম। তিতাসকে, যাও তোমাদের ডেস্কে। আর তিতির, তুমি ড্রাগ ডিল কেসের ফাইলটা নিয়ে আমার কেবিনে এসো। তিতির, ওকে স্যার। তিতাস কেবিনে চলে গেল। তিতাস, আমি এমন কেন বিহেভ করলাম? তিতিরকে শুভর সাথে দেখে মাথা গরম হচ্ছিল কেন? তিতির, আসতে পারি স্যার? তিতাস, ইয়েস। তিতিরও, স্যার ফাইলটা। তিতাস ফাইলটা নিয়ে বলল তিতিরকে বসতে। তিতিরও বসল। তিতাসও, তিতির তুমি এই ফাইলগুলো নাও আর এখানে বসে সব ফাইলগুলো চেক করো। তিতির, এখানে? তিতাসও, হুমম এখানে। কোনো প্রবলেম? তিতিরও, স্যার আমি এখানেই করছি। তিতাসও, হুমম আমি জানি না কেন তোমাকে এখানে বসতে বললাম, কিন্তু আজ প্রথম তোমার সাথে বসতে মন চাইল। তিতির ফাইল নিয়ে কাজ করছে। তিতাসও করছে। হঠাৎ তিতাসের নজর তিতিরের উপর গেল। সাদা শার্ট, লাল লিপস্টিক, টানা টানা চোখে হালকা কাজল, চুল উপর করে ঝুটি করে বাঁধা। কিছু ছোট ছোট চুল কপালে পড়ছে। তিতির তার মুখে কলমটা নিয়ে কামড়ে ধরে আছে আর ভাবছে কাজ নিয়ে। তিতাসের কাছে এই কলম মুখে দেওয়া আজীব লাগে, কিন্তু তিতিরের কলম মুখে দেওয়ায় কেন যেন খুব ভালো লাগছে। আজ প্রথম তিতিরকে এত কাছ থেকে আর ভালো করে দেখছে তিতাস। তিতিরও, স্যার। তিতিরের ডাকে তিতাসের ধ্যান ভাঙে। তিতাসও, হুমম বলো। তিতিরও, স্যার ফাইল দেখা শেষ, আমি কি যেতে পারি? তিতাসও, হুমম যেতে পারো। তিতির চলে গেল। তিতাসও, ফফ তুই কি করছিলি এটা? তিতাস, তুই এত ছাচড়া কখন থেকে হলি? তিতাস, কন্ট্রোল ইউর সেলফ। বড় একটা শ্বাস নিয়ে তিতাস কাজ করা শুরু করল। বিকালে তিতাস অফিস থেকে বের হচ্ছিল। এমন সময় প্র্যাকটিস রুম থেকে আওয়াজ আসলো, তাই তিতাস ওই দিকে গেল আর গিয়ে যা দেখল তাতে তিতাস অবাক। তিতির বক্সিং প্র্যাকটিস করছে। তিতাস এক পলকে তিতিরের দিকে তাকিয়ে আছে। তিতিরের মুখে জমে থাকা ঘামের ফোঁটা মুক্তোর মতো দেখাচ্ছে। ছোট ছোট চুলগুলো কপালে ঘামের সাথে লেগে আছে। চোখের কাজল লেপটে আছে। কি অপূর্ব লাগছে। তিতির প্র্যাকটিস শেষ করে দরজার দিকে তাকাতেই তিতাস লুকিয়ে গেল। তিতির নিজের কাজে মনোযোগ দিল। তিতাস, কেন জানি না, তবে আজ তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে কেমন এক আনন্দ লাগছে। নিজেই মনে মনে খুশি হল। তিতাস বের হয়ে গেল। 4 দিন পর। এই 4 দিনে টিম 6 ডেভিলের ড্রাগ ডিলিং এর একটা ট্রাককে জব্দ করেছে, যদিও ডেভিলকে ধরতে পারেনি। আর তিতাসও তিতিরের ভাবনায় মগ্ন। এর কারণ তিতাস নিজেও জানে না, তবে তিতিরের কথা ভাবতে তিতাসের মনে এক অন্যরকম সুখের দোলা দেয়। রাতে রুমে বসে তিতাস খাটে শুয়ে শুয়ে ভাবছে। তিতাসও, ফফ তিতাস তুই খালি তিতিরের কথা কেন ভাবছস? পাগল হয়ে যাচ্ছিস? এমন সময় তিতাসের ফোন বেজে উঠল। তিতাস হাতে ফোন নিয়ে দেখল আকাশ ফোন করেছে। তিতাসও, হ্যালো তিতির বলো। আকাশও, স্যার আমি আকাশ। তিতাসও, পপ সরি। বলো আকাশ।
আকাশ হাসলে, স্যার কাল আমরা মিনিস্টার স্যারের পার্টিতে যাওয়ার কথা। আর কাল আমাদের অফিসে একটা ফাইলও সাইন করতে হবে, তাই ভাবছিলাম কাল আমরা সবাই রেডি হয়ে অফিসে গিয়ে কাজ শেষ করে দেন সবাই একসাথে পার্টিতে যাব। আপনি কি বলেন স্যার? তিতাস হুম, ঠিক বলেছ, এটাই করব, তাহলে কাল দেখা হচ্ছে। আকাশজি স্যার, গুড নাইট। তিতাস গুড নাইট। তিতাস ফোন রেখে শুয়ে পড়ল। পরের দিন বিকালে আকাশ, নীল, শুভ আর তিতাস অফিসে চলে এসেছে। আজ ওরা সবাই ইনফরমাল ড্রেস পরেছে। তিতাস ব্ল্যাক কোট, হোয়াইট শার্ট, হাতে কালো ঘড়ি, চুলে জেল দেওয়া। হিরোর থেকে কম লাগছে না। আকাশ রেড কোট পরেছে, হাতে সিলভার ঘড়ি, নীল হোয়াইট শার্ট পরেছে। স্লিভসগুলো একটু উঠিয়ে, হাতে কালো ঘড়ি, চুল সবাইকে করে, আর শুভ পরেছে নীল রঙের শার্ট। নীলৌফ, এই প্রিয়া আর তিতির কোথায় এখনো আসছে না? এত টাইম লাগে? আকাশ, হারে মেয়েদের রেডি হতে অনেক সময় লাগে। তুমি বুঝবে না। তিতাস, আপনার মনে হয় অনেক এক্সপেরিয়েন্স আছে মনে হচ্ছে। শুভহারে থাকবে না কেন? আকাশ ভাই তো বিবাহিত, উনার ওয়াইফ এমন করে তাই জানে। আকাশ হুম ভাই, ম্যাডাম এখন বাপের বাড়িতে, তাই আজ আসতে পারলাম, নইলে রেডি হতে হতে পার্টি শেষ। সবাই হেসে দিল। প্রিয়া, কি হলো, আপনারা হাসছেন কেন? সবাই দরজার দিকে তাকালো। প্রিয়া চলে এসেছে। প্রিয়া সাদা রঙের একটা শাড়ি পরেছে, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে কাজল, কানে সাদা পাথরের দুল, চুল খোলা। অনেক সুন্দর লাগছে ওকে দেখতে। নীল তো প্রিয়াকে দেখেই ফিদা। ওহহ, আপনাদের বলাই হয়নি, নীল প্রিয়ার উপর বিগ সাইজ ক্রাশ। যদিও ওকে বলতে পারেনি, কারণ একটা ভয়। ও ভাবে যদি প্রিয়া ওকে ভুল বুঝে, তাই বলতে পারে না। নীল এখনও প্রিয়ার দিকে তাকিয়ে আছে। প্রিয়া, আপনারা সবাই কি নিয়ে কথা বলছিলেন? শুভ, তেমন কিছু না। তোমাকে আজ অনেক সুন্দর লাগছে প্রিয়া। প্রিয়া, ধন্যবাদ স্যার। নীল হুম। আকাশ, প্রিয়া, তুমি তো আছো, তিতির কোথায়? প্রিয়া হতো, ওই যে চলে এসেছে। সবাই দরজার দিকে তাকালো। তিতাস দরজার দিকে তাকাতেই শেষ। তিতির আজ হালকা গোলাপি রঙের একটা শাড়ি পরেছে, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে গাঢ় কাজল, কানে ছোট ছোট দুল, চুল খোপা করা, তাতে বেলি ফুলের মালা। তিতিরকে এই রূপে দেখে তিতাস মুগ্ধ, কারণ এতদিন তিতিরকে ফর্মাল লুকে দেখেছে। আজ প্রথম শাড়িতে দেখে তিতাস অবাক। তিতাস, এই মেয়েকে আজ এত সাজতেন কে বলেছে? সবাই তো ওকেই দেখবে, পুরো গোলাপ ফুলের মতো লাগছে। তিতির ওদের কাছে এগিয়ে এলো। তিতির, কেমন আছেন সবাই? আকাশ, আমরা ভালো। শুভ, তিতির, তোমাকে তো আজ পরীর মতো লাগছে। কাকে ঘায়েল করবা? তিতির, শুভ। তিতাসের কেমন যেন লাগছে, আসলে জ্বলছে। আপনারা তো বুঝতেই পারছেন। আকাশ, ওকে চলো কাজ শেষ করে যাই, লেট হয়ে যাচ্ছে। নীল হুম। সবাই ফাইলে সাইন করে গাড়িতে বসে পড়ল। তিতাসের পাশে বসেছে আকাশ, পিছনে তিতির আর প্রিয়া, আর তার পিছনে নীল আর শুভ। কিছু সময় পর ওরা পার্টিতে পৌঁছে গেল। ওরা পার্টিতে ঢুকতেই মিনিস্টার ওদের স্বাগতম জানালো। মিনিস্টার, ওয়েলকাম ওয়েলকাম, আপনাদের জন্য ওয়েট করছিলাম। তিতাস, হ্যালো স্যার। সবাই কুশল বিনিময় করল। মিনিস্টার, ইনি হলো আমার ওয়াইফ। মিওয়াইফ, আসসালামু আলাইকুম। ভালো আছেন? তিতাসজি, আপনারা ভিতরে আসুন। ওরা ভিতরে ঢুকল। মিনিস্টার, আশা করি আপনারা পার্টি এনজয় করছেন। তিতিরজি, স্যার আমরা ঠিক আছি। শুভ, তিতির, চলো একটু নাচি। তিতিরও, না আমি নাচব না। শুভ, হারে চলো তো।
তিতিরকে টেনে নিয়ে গেল। তিতাসের তা মোটেও ভালো লাগল না, খুব রাগ লাগছিল। নীলপ্রিয়া, কিছু মনে না করলে চলো আমরা একটু ডান্স করতে পারি? প্রিয়া, সিউর স্যার। নীল আর প্রিয়া ওদিকে নাচছে আর শুভ এবং তিতিরও নাচছে। তিতাস দেখছে আর ফুলছে। নাচতে নাচতে শুভর একটা কল আসে, তাই শুভ চলে যায়। তিতির ডান্স ফ্লোরে একা একা নাচছিল। তিতাস তিতির এর কাছে এলো। তিতাসমেই আই, হাত তিতির এর দিকে বাড়িয়ে। তিতির হেসে হাত বাড়াল। ডান্স ফ্লোরে গান বাজতে লাগল। হঠাৎ তিতাস দেখল তিতির খুব আনকমফর্টেবল ফিল করছে। তিতাস, আর ইউ অলরাইট তিতির? তিতির, আসলে স্যার আমার শাসারির পিন খুলে গেছে। তিতাস, হোয়াট? তিতিরও, স্যার প্লিজ কিছু করেন। তিতাস, আচ্ছা দাঁড়াও। তিতাস মিনিস্টারের ওয়াইফের কাছে গেল। তিতাস, ম্যাম। জি। আসলে তিতাস সব কথা ওনাকে বলল। আরে সমস্যা নাই তিতির, তুমি আসো আমার সাথে, আমার রুমে চলো। তিতির, ওকে ম্যাম। তিতির চলে গেল ওনার সাথে। মিওয়াইফ, এটা আমার রুম, তুমি এখানে ঠিক করে নাও, কেউ আসবে না। তিতির, ওকে ম্যাম। কিছুটা সময় পর তিতির শাড়ি ঠিক করে পার্টিতে চলে এলো। মিনিস্টার, আসুন আপনারা চলুন, আজ আপনাদের সাথে ডিনার করব আর কথা বলবো। সবাই ডাইনিং টেবিলে গেল। মিনিস্টার, তো অফিসার্স, আপনাদের কথা আজ শুনি। আপনাদের কার কি ইচ্ছা আছে? অফিসার তিতির, আপনি শুরু করুন। তিতির, আমার ইচ্ছা আমার দেশের সেবা করা, দেশের দুশ্মনদের দমন করা, আর এই লক্ষ্যে আমি সিবিআই এ এসেছি। এরপর সবাই সবার ইচ্ছা প্রকাশ করল। সবার শেষে তিতিরকে প্রশ্ন করা হল। তিতির, আমার ইচ্ছা আসলে ঢাকার উত্তরায় একটা জায়গা নিয়েছি, সেখানে একটা আলিশান ঘর বানাবো আর বাবা মাকে উপহার দিব। টাকা জমাচ্ছি তার জন্য। মিনিস্টার, খুবই ভালো। অনেক সময় থাকার পর ওরা সবাই চলে আসলো গাড়ির পাশে এসে। নীল, তোমরা যাও, আমি একটু পরে আসব, একটা কাজ আছে। তিতির, ওকে। প্রিয়া, তিতির তুই যা, আমি আজ আপুর বাসায় যাব। তিতির, হঠাৎ? প্রিয়া, এমনি যেতে মন চাইল। তিতির, হহ। আকাশ, আমিও যেতে পারবো না ম্যাডাম, তার বাসায় যেতে বলেছে। তিতাস, তুমিও? আকাশ, হুমুমরি। ওরা সবাই চলে গেল। তিতির, শুভ, এবার তুইও কি যাবি? শুভ, আসলে আমাকেও যেতে হবে, হঠাৎ আমার এক বন্ধু ফোন করেছে, একটা জরুরি কাজ আছে, তাই আমিও যাচ্ছি, বাই। শুভ চলে গেল। কি আর করা, তিতির আর তিতাস গাড়িতে উঠে পড়ল। তিতাস গাড়ি চালাচ্ছে। তিতির, ধন্যবাদ স্যার। তিতাস, কেন? তিতির, আজ পার্টিতে আপনি যদি। তিতাস, হারে কি বলো, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি, তেমন কিছু না। তিতির হালকা হাসল। তিতির প্রকৃতি দেখতে ব্যস্ত হয়ে গেল, আর তিতাস তিতিরকে দেখতে লাগল। তিতাস, আচ্ছা তিতির, তুমি কখনো কারোর প্রেমে পড়েছ বা কাউকে ভালোবেসেছ? তিতির অবাক হয়ে তিতাসের দিকে তাকালো। তিতাস, না এমনিই বললাম। বলো। তিতির হালকা হেসে, জি স্যার, আমি প্রেমে করেছি, ভালোবেসেছি। তিতিরের কথা শুনে তিতাসের মনে ব্যথা লাগল। তিতাস গাড়ি চালাচ্ছে, কিন্তু কেমন জানি ব্যথা লাগছে। তিতাস, কাকাকে ভালোবাসো? কাপা কাপা কণ্ঠে। তিতিরও, স্যার আসলে না, ওর নাম বলতে লজ্জা লাগছে। তিতাস, তবুও বলো, আমিও শুনে দেখি। অনেক কষ্টে কথা বলছে। তিতির, বলতাম। তিতাস, হুম্মম। তিতির, ঠিক আছে। তার নাম হল তিতাস, হুমম। তিতির, তার নাম হল ভূতত। তিতাস, মানে? অবাক হয়ে তিতির হেসেই যাচ্ছে। তিতাস বুঝতে পারল তিতির মজা করছে। তিতাস, তিতির। তিতির, সরি স্যার, কি করব বলেন, আপনি এমন প্রশ্ন করলেন যে, তাই।
আসলে স্যার আমার দ্বারা প্রেম ট্রেম হবে না। আপনি তো বলেন আমি বাচাল পাগলি মেয়ে, আমাকে ভালোবাসবে এমন কেউ নেই। আর আমিও এসব ভাবি না। তিতাস তোমার মতো বাচাল পাগলি মেয়েকে নিয়ে আর কেউ না ভাবলেও আমি ভাবি। কেন ভাবি তা জানি না, তবে ভাবি মনে মনে। তিতাস গাড়ি চালাচ্ছে আর তিতির বাইরে তাকিয়ে আছে আর ভাবছে, তিতির আমার এমন কেন মনে হচ্ছে প্রিয়া মিথ্যা বলেছে। ও অন্য কোথাও গেছে মনে হচ্ছে, নাকি আমি বেশি বেশি ভাবছি। তিতাস ও তিতির, তিতির। তিতাসের ডাকে তিতিরের ধ্যান ভাঙে। তিতিরজি স্যার, তিতাসও তোমার বাসায় চলে এসেছি। তিতিরও হহ সরি, খেয়াল করিনি। ওকে স্যার, ধন্যবাদ স্যার, বাই। তিতাসও হুমম বাই। তিতির চলে গেল। তিতাস তিতিরের যাওয়ার পানে তাকিয়ে আছে। তিতির খুব গভীর চিন্তায় মগ্ন। যদি একবার পিছনে তাকাতো তাহলে দেখত একজন তার পিছনে তাকানোর অপেক্ষায় আছে। তিতির ঢুকে গেল। তিতাসও চলে গেল। পরের দিন তিতির অফিসে ঢুকল। সবাই যে যার মতো কাজ করছে। তিতির আকাশের কাছে গেল। আকাশ ভাই কেমন আছেন? আকাশই তো ভালো। আজকে ম্যাডাম গাজরের হালুয়া বানিয়েছে, তোমার তো প্রিয়, তাই তোমার জন্যও দিয়েছে। তিতিরও কি বলেন? আসলে ভাবি আমাকে অনেক আদর করে। আকাশ। তিতির তার ডেস্কে গেল। তিতির আর প্রিয়ার ডেস্ক পাশাপাশি। তিতির ও প্রিয়া, কিরে কেমন আছিস? প্রিয়াই তো আছি। তিতিরও কাল আপুর বাসায় কেমন লাগলো? প্রিয়াহা আপুর বাসায় কি আর হবে, ভালো লেগেছে। কথা বললাম, মমজা করলাম আর কি। তিতির মম। আমার কেন মনে হচ্ছে প্রিয়া মিথ্যা বলছে। তিতির তার কাজে মনোযোগ দিল। বিকালে তিতির আর শুভ ফাইল নিয়ে কাজ করছে। তিতিরও কি হলো, আজ নীল কেন আসলো না? শুভ ওকে ফোন করেছিলাম, বলল হঠাৎ শরীর খারাপ লাগছে তাই আসছে না। তিতিরও কিছু সিরিয়াস? শুভ বলল তো তেমন কিছু না, হালকা মাথা ব্যথা, তবুও আমি পারলে দেখে আসব। তিতির মম। আবার কাজে মনোযোগ দিল। 2 দিন পর আফতাব পিয়ানকে ফোন করল। আফতাবও হ্যালো। টিম 6কে 10 মিনিটের মধ্যে কনফারেন্স রুমে আসতে বলো। 10 মিনিট পর সবাই রুমে উপস্থিত। আফতাবও হ্যালো গাইস। রুমে ঢুকতে ঢুকতে সবাই হ্যালো স্যার। আফতাব প্রজেক্টরে একটা ছবি দেখালো। আফতাব, এটা হলো আমাদের দেশের কিছু প্রত্নতাত্ত্বিক সম্পদ, যা এতদিন জাদুঘরে ছিল, কিন্তু জাদুঘরের কিছু নির্মাণ কাজ চলছে, যার কারণে এসব জিনিস অন্য এক জায়গায় শিফট করা হচ্ছে। আর এই শিফট করার সময় আমাদের টিম এগুলোকে নিরাপত্তা দিবে। এখানে প্রায় 50 কোটি টাকার জিনিস আছে। আর আমি ভুল না হলে ডেভিলের টিম এসব জিনিস চুরি করতে আসতে পারে, তাই আমি চাই যাতে তোমরা নিরাপদে এর ট্রাকটি নির্দিষ্ট স্থানে পৌঁছাতে কাজ করো। এই ট্রাকটি যাতে ঠিক জায়গায় পৌঁছে তা তোমাদের দায়িত্ব। ইয়েস স্যার। তিতাস স্যার, আমার একটা প্ল্যান আছে। আফতাবহুমম বলো। তিতাস স্যার, আমরা একই রকম 2টি ট্রাক নিব, একটিতে আসল মাল আরেকটি ফাঁকা। আমি যদি ঠিক হই ডেভিলের লোক আমাদের ট্রাকের উপর নজর রাখতে পারে। তাই আকাশ, শুভ আর প্রিয়া একটা ট্রাক, যেটিতে কোনো মাল থাকবে না, তা নিয়ে সামনে দিয়ে বের হয়ে চলে যাবে। আর আমি, নীল, তিতির আসল ট্রাক নিয়ে পিছন দিয়ে যাব। এতে আমরা সেফলি যেতে পারব, কারণ ওরা তো নকল ট্রাকের পিছনে থাকবে, আর আমরা আমাদের কাজ করে ফেলব। আফতাব, গুড আইডিয়া। এটা করা যায়। তাহলে সব আমি ম্যানেজ করে দিব। আর কালকেই আমাদের মিশন হবে। আর এই প্ল্যান যাতে আর কেউ না জানে। ইয়েস স্যার। আফতাব, মিটিং ওভার। আফতাব চলে গেল। বাকিরাও যার যার কাজে চলে গেল। পরের দিন
সবাই মিশনের জন্য রেডি হচ্ছে। সব ঠিকঠাক করছে। তিতির গুলি চেক করে পকেটে রাখল। তিতির শুভ ও কোনায় দাঁড়িয়ে কি করছে? মনে হচ্ছে কারো সাথে কথা বলছে। তিতির শুভর কাছে গেল। শুভ, আমি বুঝেছি, এখন রাখছি। শুভ ফোন রেখে পিছনে তাকাতেই ভয় পেল। শুভ, তিতির তুমি? তিতির, মম, আমি। কার সাথে কথা বলছিলে? শুভ, হা, আমি আসলে এক বন্ধুর সাথে কথা বলছিলাম। তিতির, তা ঠিক আছে, কিন্তু কোনায় এসে কেন কথা বলছো? শুভ, হারে ওইদিকে নেটওয়ার্ক ছিল না, তাই এদিকে এসেছি। আর তুমিও কি শুরু করলা? তদন্ত শেষ করে চলো, দেরি হয়ে যাচ্ছে। শুভ চলে গেল। তিতির, কিন্তু ওইদিকে নেটওয়ার্ক তো ঠিক আছে। কি হচ্ছে এসব? তিতির আর ভাবল না, ট্রাকে বসে পড়ল। 2 ট্রাকে সবাই বসে গেল। প্রথমে প্রিয়াদের ট্রাক চলে গেল, আর পিছন দিয়ে তিতাসদের ট্রাক। তিতাসদের ট্রাক চলছে। তিতির ট্যাবে কাজ করছে। প্রায় 1 ঘন্টা ট্রাক চালানোর পর তিতাস ট্রাক থামাল। হঠাৎ গাড়ি থামানোর কারণে নীল জিজ্ঞাসা করল, স্যার, কি হয়েছে? তিতিয়াস সামনে তাকাতে বলল। সবাই সামনে তাকালো, দেখল একজন পুরুষ আর মহিলা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তিতিরও, স্যার। তিতাসও, জলদি নামো, আমাদের ওদের হেল্প করতে হবে। ওরা 3 জন নেমে গেল। তিতাস পুরুষের কাছে আর তিতির মহিলার কাছে গিয়ে তাদের দেখতে লাগল। নীল গাড়ির পাশে দাঁড়িয়েছিল। তিতাস আর তিতির ওই দুজনকে দেখতে লাগছিল। হঠাৎ দুজনেই একসাথে তিতির আর তিতাসের মুখে কি একটা স্প্রে করে দেয়। তিতির আর তিতাস বাঁচবার চেষ্টা করলেও পারেনি, আর বেহুশ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। ওই দিকে নীল এসব দেখে আসতে লাগলে পিছন থেকে কে যেন তার মুখেও স্প্রে করে দেয়, আর নীলও বেহুশ হয়ে যায়। মুখের উপর ঠান্ডা পানি পড়তে তিতাসের হুঁশ আসে। আস্তে আস্তে চোখ খুলে। মাথা খুব ব্যথা হচ্ছে। তিতাস সামনে তাকিয়ে দেখে নীল আর তিতির এরও সেম অবস্থা। পাশে তাকিয়ে দেখে প্রিয়া তার পাশে। শুভ আর আকাশও আছে। তিতাসও, তোমরা এখানে? প্রিয়া, স্যার, আমরা অনেকক্ষণ ধরে আপনাদের সাথে যোগাযোগ করার ট্রাই করছিলাম, কিন্তু পারছিলাম না, তাই আপনাদের মোবাইল ট্র্যাক করে এখানে এসেছি। আর এখানে এসেই দেখি ট্রাক নেই, শুধু এই চিঠিটা পেয়েছি। তিতাস প্রিয়ার হাত থেকে চিঠিটা নিলে। প্রিন্ট করা চিঠি। তিতাস পড়তে লাগল। হ্যালো টিম 6, কেমন দিল মজা লাগছে তাই না? তোমাদের এত ভালো একটা প্ল্যান আমি নষ্ট করে দিয়েছি। সো সরি। কিন্তু কি করব বলো, 50 কোটি তো কম না। তাই কিভাবে যেতে দি বলো? তাই তোমাদের কষ্ট দিল মাথা ঘুরাচ্ছে তাই না? যাও, লেবুর শরবত খেয়েও ঠিক হয়ে যাবে। বাই, ইউর লাভিং ডেভিল। ড্যাম ইট, চিৎকার দিল তিতাস। পরের দিন সকালে কনফারেন্স রুমে সবাই চুপচাপ বসে আছে। সবার মুখে হতাশা। তিতিরের মাথা এখনো ব্যথা করছে। নীলের মাথায় হাত। আকাশ টেবিলের উপর থাকা গ্লোবটি ঘুরাচ্ছে। প্রিয়া আর শুভ মুখে হাত দিয়ে ভাবছে। আর তিয়াস ঘটে যাওয়া কথা ভাবছে। আফতাব আসল। সবাই দাঁড়িয়ে গেল। আফতাবের চেহারা দেখেই বোঝা যাচ্ছে তার মাথা খুবই গরম হয়ে আছে। আফতাব এসেই নিউজপেপারটা টেবিলে ছুঁড়ে মারল। আফতাব, দেখো কি লিখেছে এই রিপোর্টাররা। আমরা নাকি ঠিকমতো কাজ করতে পারি না। আমরা আমাদের কাজের প্রতি অমনোযোগী। দ্যাট ইট। আমাদের এই ফুল প্রুফ প্ল্যানকে শেষ করে দিল। আমি বুঝতে পারছি না কি করে সম্ভব। আমি নিতে পারছি না। আফতাব চলে গেল। সবাই তখনও দাঁড়িয়ে আছে। আকাশ, আমি এটা বুঝতে পারছি না, প্ল্যানটা তো শুধু আমরা জানতাম, তাহলে ডেভিল কি করে জানল? তিতির, আমিও বুঝতে পারছি না। তিতাসও হয়তো আমাদের মধ্যে কেউ একজন লিক করেছে।
তিতিরও কি বলছেন এটা আমরা? তিতাস হুম্মম। আমাদের মধ্যেই হয়েছে। সবাই তখনও দাঁড়ানো অবস্থায়। কনফারেন্স রুমটা শান্ত হয়ে রয়েছে। কারো মুখে কথা নেই। সবাই একে অপরকে দেখছে। একে অপরের দিকে তাকিয়ে আছে। তিতির স্যার, আমার মনে হয় আপনি ভুল ভাবছেন। তিতাস, কি বলতে চাও? তিতিরও স্যার, আমি শুধু আপনার কথা বলছি না। আমাদের টিম 6 তৈরি করেছে আফতাব স্যার, আর স্যার আমাদের দেখে শুনে সিলেক্ট করেছে। তাই আমার মনে হয় না আমাদের কেউ এমন করতে পারে। আকাশ, আমারও মনে হয় স্যার, তিতির ঠিক বলেছে। শুভ, জি স্যার, আমারও মনে হয়। তিতাস হুম্মম, তা ঠিক, তবে আমাদের বের করতে হবে কিভাবে ইনফরমেশন লিক হলো। নীলজি স্যার। 2 দিন পর। সবাই কনফারেন্স রুমে। আফতাব, আমি তোমাদের কিছু ছবি দেখাচ্ছি। ওকে স্যার। আফতাবহিনী হল আমার বন্ধু শামীম রহমান, বাংলাদেশ বর্ডার গার্ডের হেড। আমাদের দেশের বর্ডার গার্ডদের কিছু কনফিডেন্সিয়াল ইনফরমেশন তার কাছে রয়েছে, যা কোনো ভুল হাতে গেলে দেশের অনেক বড় ক্ষতি হবে। কিছুদিন আগে আমার বন্ধুর উপর হামলা হয় এই ইনফরমেশনের ব্লু প্রিন্টের জন্য। সেদিন ও অনেক কষ্ট করে নিজের লাইফ বাঁচিয়েছে, কিন্তু ওর মনে হচ্ছে দুশমন দল তার উপর নজর রাখছে। আর শামীম এই তথ্য এক নিরাপদ জায়গায় রেখেছে। আর শামীম কোনোভাবে আমাদের কাছে আসতে পারছে না, কারণ শামীমের উপর নজর রাখা হচ্ছে। তাই শামীম অনেক কষ্ট করে আমাকে জানিয়েছে। সামনে ওর মেয়ের বিয়ে, যেখানে অনেক মানুষ আসবে, আর ওখানে এই তথ্য চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তোমাদের ওখানে যেতে হবে আর নিরাপদে তথ্য এখানে আনতে হবে। তিতাস স্যার, তা তো বুঝলাম। আমার কবে যাব? আফতাব, কালকে। তবে তোমরা এভাবে যেতে পারবে না। তিতির, এভাবে মানে? আফতাব হুমম, আমি বলতে চাই তোমরা অফিসার হিসেবে যেতে পারবে না। নীল, তাহলে আমরা কিভাবে যাব? শুভ, হুমম স্যার, কিভাবে যাব? আফতাব, তোমরা ছদ্মবেশে যাবে। তিতাস, মানে? হুম্মম, আমার সন্দেহ ডেভিল আসবে ওর মেয়ের বিয়েতে আর চুরি করার ট্রাই করবে। আর আমরা যদি ইউনিফর্মে যাই ওরা সাবধান হয়ে যাবে আর আমরা ওদের ধরতে পারব না। প্রিয়া স্যার, তা তো বুঝলাম, কিন্তু আমরা কি সেজে যাব? আফতাব, তোমরা একটা ফ্যামিলি হয়ে যাবে। নীল, মানে? আফতাব, হেমন, তিতাস আর তিতির হাজবেন্ড ওয়াইফ। নীলা আর প্রিয়া তোমার শ্বশুর শাশুড়ি। আর শুভ, আকাশ তোমার দেবর তিতির। তোমরা ফ্যামিলি হিসেবে যাবা। প্রিয়া স্যার, আমি আর শাশুড়ি স্যার, আমি তো এখনো বিয়াও করলাম না। নীল স্যার, আমি শ্বশুর। আফতাবহা, বলেছি তাই হবে, নো কুইশন। তিতির, কিন্তু স্যার আমি। তিতির, আমি যা বলেছি তাই হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। বিকালে সবাই প্র্যাকটিস রুমে আছে। কালকের জন্য তৈরি হচ্ছে। ডায়লগ বলছে। আকাশ ও প্রিয়া, কি হলো, তোমার মন খারাপ কেন? প্রিয়া স্যার, গো, আমার মনে অনেক দুঃখ। শুভ, কেন, কি হয়েছে? প্রিয়া স্যার, আমি ক্লাস 2 থেকে বুড়ির রোল করছি। স্কুল কলেজ সব অনুষ্ঠানে বুড়ির রোল করতাম, আর আজও তাই হলো। নীলহারে হয়সে আর কান্না করো না। আমি তো খুশি তোমার বুড়ো হতে পেরেছি। মনে মনে। তিতির, হুম্মম, কি আর করবি বল। তিতাস, হুম্মম, আসলেই আমাকে ওর জামাই হতে হলো। যদিও ভালো লাগছে। তিতির, হুম্মম, যেমনে বলতাসেন আমি মনে হয় আপনার বউ হয়ে লুঙ্গি ডান্স দিতাসি। শুনুন, কাজ না হলে আমি তো আপনার শালিও হতাম না। তিতাস, ওয়েট করো, তোমাকেই বউ বানাবো। মনে মনে। আসছে। শুভ, আচ্ছা, প্র্যাকটিস শুরু করা যাক। নীল, হুম্মম। পরের দিন। চলবে।